প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? আজকে তোমাদের শিমুলিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আজকে তোমাদের পঠিত বিষয় হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক ধারণা। তাই এসো তোমাদের আজকে প্রথমেই শুরু করি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। প্রথমে আমরা জানবো ব্যাংকটা কি। ব্যাংক কি? ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা অন্যর নিকট থেকে আমানত গ্রহণ করে এবং যাদের ঋণ প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে থাকে। আমরা আরেকটু জানি যে ব্যাংকটা কোন শব্দ থেকে এসেছে। ব্যাংক শব্দটি ইংরেজি শব্দ ব্যাংক। এটি ইটালীয় ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে এসেছে। এবং অস্ট্রিয় ও জার্মান শব্দ ব্যাংকি থেকে এসছে। এখন আমরা একটা জিনিস জানবো যে ব্যাংক শব্দের মূল অর্থটা কি। ব্যাংক অর্থ কুল, তট, কিনারা, স্তূপ বা নদীর কিনারা, নদী বা সমুদ্রের কিনারা। এখন আমরা ব্যাংকের অর্থ জানলাম আর ব্যাংক কোন কোন শব্দ থেকে এসেছে সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো ব্যাংকটা কোথা থেকে এসেছে। ব্যাংক উৎপত্তি সর্বপ্রথম ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাংকের প্রচলন এসেছে। ব্যাবিলনীয় সভ্যতা, সভ্যতাতে খ্রিস্টপূর্ব 2000 অব্দে এসছে। এবং রোম সভ্যতা সভ্যতায় খ্রিস্টপূর্ব 1000 অব্দে এসছে। আমরা জানি ইটালির রোমে রোমের পাহাড় আছে, পাহাড়ের কুল কিনারায় ব্যবসায়ীরা তাদের নিজস্ব প্রয়োজনে অর্থ সংগ্রহ করত এবং যাদের ঋণের প্রয়োজন ছিল তাদেরকে ঋণ প্রদান করত। এখন আমরা একটা জানি যে ইটালির দ্বাদশ খ্রিস্টপূর্বে চীনে একটা অর্থ সংকট দেখা দেয় বা বহির্বিশ্বে আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। সেই সময় ইটালীয় সরকার 5% সুদে গণহারে তারা তাদের টাকাটা সংগ্রহ করে তাদের জনগণের টাকা নিরাপত্তা দেওয়ার জন্য।
এবং এরপরে রোম সভ্যতার পরে আমরা চৈনিক সভ্যতার অবকারে দেখা যায়। চৈনিক সভ্যতায় যে শান্সি ব্যাংক বলে যে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এইটা হলো বর্তমান ব্যাংক ব্যবস্থার সর্বপ্রথম ব্যাংক হলো শান্সি ব্যাংক। এটা চীনে প্রতিষ্ঠিত হয়। এটা হলো 600 খ্রিস্টপূর্ব 600 অব্দে 600 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে বর্তমানে আধুনিক ব্যাংকের সূচনা হয় কোন ব্যাংকের মাধ্যমে। ভেনিস শহরে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়, ব্যাংক অফ ভেনিস। ব্যাংক অফ ভেনিস ব্যাংক অফ ভেনিস হলো আধুনিক ব্যাংক। এটা হলো 1167 সালে প্রতিষ্ঠিত হয়, 1167 সালে। আর ব্যাংক অফ ইংল্যান্ড বলে একটা ব্যাংক আছে, অফ ইংল্যান্ড। এটা হলো ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এটা 1696 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হলো বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক। এরপর আমরা জানবো যে প্রথমে মুদ্রা এসছে না ব্যাংক আগে এসছে। আমরা অবশ্যই জানি যে সর্বপ্রথম পৃথিবীর সূচনা লগ্নে অর্থ যখন ছিল তার পূর্বে বিনিময় প্রথা প্রচলন ছিল। বিনিময় প্রথাতে অনেক অসুবিধা দেখা যায়। যেমন এর আগে যেমন আমরা দেখেছি বা জেনেছি যে একটা লাউয়ের বদলে এর আগে এমন হতো, একটা লাউ দিলে অন্য কেউ কুমড়া দিত, মিষ্টি কুমড়া দিত। আবার কেউ কলা দিলে অন্য একটা কচু তরকারি দিত। এতে বিনিময় প্রথায় বিভিন্ন দামের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য তারা মুদ্রার প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করে। তখন তারা মুদ্রার প্রচলন করে। মুদ্রা প্রচলনের পূর্বে তারা এর আগে ধাতব মুদ্রার প্রচলন ছিল। ধাতব মুদ্রার প্রচলনের পরে তাদের বিভিন্ন সমস্যার বা সুবিধার জন্য ব্যাংকের প্রচলন করে। প্রথমে মুদ্রা প্রচলন দেন তারপরে মুদ্রার রাখার সুবিধার্থে ব্যাংকের প্রচলন হয়। আর ব্যাংক তাদের নিজস্ব প্রয়োজনে মুদ্রার উন্নতি সাধন করে। এরপর আমরা জানবো ব্যাংকিংটা কি। ব্যাংকিং একটা ব্যাংকে যা কার্য সম্পাদন করা হয় সেটাই হলো ব্যাংকিং। যেমন কী কী কার্য সম্পাদন করে, যেমন আমানত সংগ্রহ করে, গ্রাহকদের কাছে আমানত সংগ্রহ, ঋণ প্রদান, বিল পরিশোধ, বিল বাট্টাকরণ, চেক ইস্যুকরণ, প্রত্যয়পত্র ইস্যুকরণ,
তারা আরও নানাবিধ অনেক কাজ করে থাকে, যেগুলো ব্যাংক কার্যাবলীর ভিতরে সীমাবদ্ধ নয়। এছাড়া আরও অনেক কাজ তারা সম্পাদন করে থাকে, যা ব্যাংকিং হিসেবে পরিচিত। এরপর আমরা জানব ব্যাংকার কি। ব্যাংকার কি? আমরা যখন ব্যাংকে যাই, যখন ব্যাংকে যারা বসে থাকে তারা আমাদের সুবিধার্থে তারা অনেক কাজ সম্পাদন করে থাকে। ব্যাংকে যারাই কাজ করে তারাই হলো ব্যাংকার। তো কি, ব্যাংকে যারা কাজ করে থাকে, ব্যাংকে যারা কাজ করে থাকে তাদের ব্যাংকার বলা হয়, বা ব্যাংকের যাবতীয় কাজ যারা সম্পাদন করে থাকে তারা ব্যাংকার। তাহলে এরপর আমরা জানবো যে ব্যাংকের বৈশিষ্ট্য কি। ব্যাংকের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা এর আগে জেনেছি যে ব্যাংকটা কি। ব্যাংক হলো নর্মালি অল্প সুদে গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যাদের ঋণ প্রয়োজন তাদেরকে অধিক সুদে ঋণ প্রদান করে থাকে। এর মাঝখানে যারা যে গ্রাহকদের কাছ থেকে যে ঋণ পায়, গ্রাহকদের কাছে যে আমানত পায়, যেমন ব্যাংক এলো গ্রাহক, ঋণ প্রদানকারী, ঋণ গ্রহণকারী। ব্যাংক হলো গ্রাহক ও ঋণ গ্রহণকারীর মাঝখানে অবস্থান করে গ্রাহকদের টাকা সংগ্রহ করে যাদের ঋণ প্রয়োজন তাদেরকে ব্যাংক ঋণ প্রদান করে থাকে, ঋণ প্রদান করে। আমরা জানি যে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে অল্প সুদে আমানত গ্রহণ করে, আমানত গ্রহণ এবং অধিক সুদে ঋণ প্রদান করে, ঋণ প্রদান করে। এই দুটো মাঝখান থেকে যে লাভ হয় সেটা হলো ব্যাংকের লাভ। ব্যাংকের বৈশিষ্ট্য প্রথমে জানতে গেলে আমাদের জানতে হবে ব্যাংক একটি মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রথমে আমরা এর আগে যে একটা উদাহরণ দেখালাম, ব্যাংক হলো গ্রাহক ও ঋণ গ্রহণকারীর মধ্যস্থ হিসেবে ব্যাংক কাজ করে থাকে, যে দুইজনের সংযোগ প্রদান করে থাকে। এরপর দ্বিতীয় পয়েন্ট হলো অর্থ ঋণের ব্যবসায়ী। অর্থ ও ঋণের ব্যবসায়ী।
আমরা নর্মালি জানি যে পণ্যদ্রব্য দিয়েই ব্যবসা ব্যবসা হয়, কিন্তু আমরা এটা জানি না যে অর্থ দিয়েও ব্যবসা হয় বা সেবা দিয়েও ব্যবসা হয়। এটা আমার ব্যাংক এটা করে থাকে। যেমন ব্যাংক হলো গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে, দের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং যাদের ঋণ প্রয়োজন তাদের ঋণ প্রদান করে থাকে। এছাড়া আমরা বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর পরিচালন জানি। এছাড়া আমরা এটিএম বুথ, এটিএম হলো অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর ফুল অ্যাব্রিভিয়েশন অটোমেটেড টেলার মেশিন। এর পরিচালন জানি যে বিভিন্ন সেবার মাধ্যমে ব্যাংক তাদের কার্যাবলী সম্পাদন করে থাকে। অনেক সময় আমরা লক্ষ্য করি ব্যাংক অনেক সময় অ্যাডভান্সও দিয়ে থাকে, বা অনেক সময় গ্রাহকরা টাকা আগে খরচ করে তারপরে ব্যাংকে পরিশোধ করে, এমন একটা কার্ড ইস্যু করে, সেটা হলো ডেবিট কার্ড। যে ডেবিট কার্ড এর আগে বললাম, এটা হলো আগে খরচ করে পরে ব্যাংকে টাকা পরিশোধ করে, সেটা হলো ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ডটা হলো আগে টাকা পরিশোধ করবে দেন তারপরে খরচ করবে, সেটা হলো ক্রেডিট কার্ড। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো বৃহদায়তন প্রকৃতির ব্যবসায় প্রতিষ্ঠান। প্রকৃতির ব্যবসায় প্রতিষ্ঠান। আমরা জানি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে ন্যূনতম যে টাকার প্রয়োজন তা মিনিমাম 10 কোটি টাকা একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে প্রয়োজন, 10 কোটি টাকা। আর এটা ব্যাংক বা কোম্পানির পরে আমরা জানি যে লিমিটেড শব্দটি লেখা থাকে, লিমিটেড এলটিডি, লিমিটেড শব্দটি লেখা থাকে, যেটা এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব না। আমরা জানি এক মালিকানা অংশীদারি ব্যবসায়ের থেকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি বা লিমিটেড কোম্পানি অবশ্যই বড় প্রতিষ্ঠান। সেই জন্য এইটা এক মালিকানা অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ওভারটেক করে বা তার চেয়ে বড় বেশি সুবিধা পাওয়ার জন্য এটা লিমিটেড কোম্পানির দ্বারা লিপিবদ্ধ হয়ে থাকে। সেজন্য এটা এক মালিকানা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের থেকে ব্যাংক ব্যবসা অবশ্যই অনেক বড় প্রতিষ্ঠান। এবার 4 নম্বর আর্থিকভাবে সচ্ছল। 4 নম্বর আর্থিকভাবে সচ্ছল। আমরা হয়তো এর আগে যেটা জানলাম যে ব্যাংক শুধু আমরা মনে করি যে হয়তো পরের টাকা দিয়েই ব্যবসা করে। আপাত দৃষ্টিতে এটা মনে হলেও ব্যাংকের নিজস্ব অবশ্যই মিনিমাম 10 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হয়, এবং এটা ঠিক যে তারা পরের টাকা নিয়ে ব্যবসা করে,
কিন্তু তাদের অবশ্যই একটা ন্যূনতম টাকা ব্যাংকে রেখে তার অন্য টাকা গ্রাহক বা ঋণ যাদের প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করতে হয়। তারা সম্পূর্ণ টাকাটা বেশি লাভের উদ্দেশ্যে সম্পূর্ণ টাকা তারা বিনিয়োগ করে না। এতে বিনিয়োগ করলে যারা গ্রাহকরা টাকা জমা রাখছে তাদের টাকা প্রয়োজন হলে তারা টাকা তাদের চাহিদা মতো টাকা তাদের পেড করতে পারবে না। সেজন্য তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে হয়। এজন্য তাদেরকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছলতা গ্রাহকদের সামনে উপস্থাপন করতে হয়। 5 নম্বর পয়েন্ট, নিরাপত্তার প্রতীক। 5 নম্বর পয়েন্ট, নিরাপত্তার প্রতীক। ব্যাংকে অবশ্যই নিরাপত্তার প্রতীক হিসেবে গ্রাহক বা যারা ঋণ গ্রহণকারী তাদেরকে অবশ্যই নিরাপত্তার প্রতীক হিসেবে তাদের সামনে উপস্থাপন করতে হয়। কারণ নিরাপত্তার যদি কোনো সময় ঘাটতি দেখা যায় তাহলে অবশ্যই গ্রাহকরা তাদের আমানত ব্যাংকে জমা রাখবে না এবং ঋণ যারা গ্রহণ করবে তারাও ঋণ গ্রহণ করবে না। এজন্য ব্যাংকে অবশ্যই নিরাপত্তার প্রতীক হিসেবে গ্রাহক বা ঋণ গ্রহণকারীদের সামনে উপস্থাপন করতে হবে। 6 নম্বর, এরপরে কি আমরা পয়েন্ট হলো বিশ্বস্ততার প্রতীক। বিশ্বস্ততা বলতে আমানতকারী এবং ঋণ প্রদানকারী উভয়দের কাছে বিশ্বস্ততা বলতে সততা বা তাদের চাহিদা মতো টাকা পরিশোধ করতে হবে বা ঋণ যারা গ্রহণ করবে তাদের তাদের সুবিধা মতো টাকা দিতে হবে। এটাকে বিশ্বস্ততার প্রতীক হিসেবে উপস্থাপন করা। তার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট তোমাদের 9 তারিখে ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং যেই পর্যন্ত পড়ালাম সেটা তোমরা বাসায় দেখবা এবং সামনে তোমরা বাসায় অবস্থান করবা এবং নিরাপদ থাকবা। আল্লাহ হাফেজ।